হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 19। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি পঞ্চম অধ্যায় শ্লোক সংখ্যা 19। ইহ এব তৈ অর্জিত স্বর্গ যেষাং সাম্যে স্থিতং মনঃ নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যেষাং যাদের, মনঃ মন, সাম্যে সমতায়, স্থিতম অবস্থিত, ইহ এই, এব অবশ্যই, তৈ তাদের দ্বারা, স্বর্গ স্বর্গ, এখানে স্বর্গ কথার অর্থ জন্ম মৃত্যু বা সংসার। এই স্বর্গের বানানটা হচ্ছে দন্তস্ব গয়রেফ বিসর্গ। এইটার অর্থ হলো জন্ম মৃত্যু বা সংসার। আর দন্তস্বয়ে গয়রেফ স্বর্গ, সেই স্বর্গের অর্থ হচ্ছে স্বর্গলোক। জিত জিত হয়, হি যেহেতু, ব্রহ্ম ব্রহ্ম, সমম সম, নির্দোষম নির্দোষ, তস্মাৎ সেই জন্য, তে সেই সমদর্শী পণ্ডিতগণ, ব্রহ্মণি ব্রহ্মেই স্থিতাহা অবস্থান করেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো? যাদের মন সমতায় অবস্থিত অবশ্যই ইহলোকে তাদের দ্বারা সংসার জিত হয় বা জন্ম মৃত্যুকে অতিক্রম করেন। যেহেতু ব্রহ্ম সম এবং নির্দোষ, সেই জন্য সমদর্শী পণ্ডিতগণ ব্রহ্মেই অবস্থান করেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান এই শ্লোকে বললেন যে যাদের মন সমতায় স্থিত, ইহলোকে তাদের দ্বারা সংসার বা জন্ম মৃত্যু জিত হয়। ইহ কথার অর্থ এই লোকে বা এই পৃথিবীতে বা এই জীবনে বা এই দেহ থাকতে থাকতে, এই জীবনেই তারা জন্ম মৃত্যুকে অতিক্রম করেন, অর্থাৎ তারা মুক্তি মোক্ষ লাভ করেন। জীবিত অবস্থাতেই তারা মুক্তির আনন্দ লাভ করেন, অর্থাৎ তারা জীবনমুক্ত পুরুষ। কারা এই প্রকার জীবন মুক্তি লাভ করেন? যাদের মন সমতায় স্থিত। সাম্যে স্থিতং মনঃ, সমতা বলতে কি বোঝাচ্ছে? যে সকল সাধক এবং ভক্তরা জ্ঞান অজ্ঞান, মান অপমান, জয় পরাজয়, ভালো মন্দ, সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, অনুরাগ বিদ্বেষ, জন্ম মৃত্যু ইত্যাদি দ্বন্দ্বের দ্বারা পীড়িত হন না, যারা সকল প্রকার দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে সকলকে সমান দৃষ্টিতে দেখতে শেখেন, যাদের কাছে ব্রাহ্মণ শূদ্র, পশু পাখি, মানুষ গরু, চর অচর সব সমান মনে হয়, কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণ দ্বারা যারা বিচলিত হন না, তারাই জন্ম মৃত্যুকে অতিক্রম করে যান, মুক্তি মোক্ষ লাভ করেন। কেন? কারণ হলো তারা ব্রহ্মজ্ঞান বা ব্রহ্ম বুদ্ধি লাভ করেছেন। ব্রহ্ম সর্বত্র সমান, ব্রহ্ম গুণাতীত, ব্রহ্ম নির্দোষ। তারা সর্বত্র সমদৃষ্টি লাভ করবার জন্য সেই নির্দোষ ব্রহ্মভাব প্রাপ্ত হন, গুণাতীত ভাব প্রাপ্ত হন, তাই তারা মুক্তি মোক্ষ
লাভ করেন, তারা শান্ত সংযত হয়ে যান, তারা ব্রহ্মভূত প্রসন্ন আত্মা হয়ে যান। অনুরাগ বা বিদ্বেষ, সুখ বা দুঃখ, ভালো বা মন্দ, এই বোধগুলির সৃষ্টি হয় তিনটি গুণের দ্বারা। গুণের ক্রিয়াতেই মানুষ নিজেকে কর্তা বলে মনে করে। চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা এই গুণময় দেহের। যতক্ষণ মানুষের চাওয়া পাওয়া থাকে, কর্তৃত্ববোধ থাকে, অহংকার থাকে, জড় দেহের সাথে সম্পর্ক থাকে, ততক্ষণ মানুষ এই দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে যেতে পারেন না, সাম্য দর্শন লাভ করেন না। কিন্তু যখন মানুষ কর্তৃত্বাভিমান ত্যাগ করে, কর্মফলের আশা ত্যাগ করে, জড়ের সঙ্গে আত্মার সম্পর্ক ছিন্ন করে, তখনই মানুষ এই সমান দৃষ্টি লাভ করে। সর্বভূতে একই আত্মা, সর্বভূতে একই ব্রহ্ম দর্শন করে। তাই তখন মানুষ গুণাতীত ব্রহ্মভাব প্রাপ্ত হয়, মুক্তি মোক্ষ লাভ করে। এই যে বিভিন্ন মানুষের দেহের আকার আকৃতির ভেদ, বিভিন্ন জীবের দেহের আকার আকৃতির ভেদ, বিভিন্ন জীবের আচার আচরণের ভেদ, সংস্কারের ভেদ, এই সবই সংঘটিত হয় জড় দেহের জন্য, প্রকৃতির জন্য, সত্য রজ তম তিন গুণের জন্য। যারা সর্বত্র সমদর্শী তারা প্রকৃতি, গুণ এবং দেহকে অতিক্রম করে আত্মস্বরূপে স্থিত হন। যে আত্মা সর্বদোষ শূন্য এবং সর্বত্র সমান। তাই সমদর্শী ব্যক্তিগণ জীবিত অবস্থাতেই মুক্তির আনন্দ অনুভব করেন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় অর্থাৎ সন্ন্যাস যোগের 19 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। যাদের মন সমতায় অবস্থিত, অবশ্যই ইহলোকে তাদের দ্বারা সংসার জিত হয় বা জন্ম মৃত্যুকে তারা অতিক্রম করেন। যেহেতু ব্রহ্ম সম এবং নির্দোষ, তাই সমদর্শী পণ্ডিতগণ ব্রহ্মেই অবস্থান করেন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি এতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লাভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সমস্ত কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।